ইনশাল্লাহ আমরা আল্লাহর নামে ছেড়ে দিচ্ছি। আশা করি আমাদের কবুতরগুলো দ্রুত সময়ের মধ্যে ওদের গন্তব্যস্থলে ফিরে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বিয়াই চলেন আমরা কবুতরগুলো ছেড়ে দিই। বিসমিল্লাহ। গাইস সারতে সারতে চলে গেছে, একবারে বাসার দিকেই টান দিছে। তো গাইস আজকের ব্লগ শুরু করবে শামিম। হে গাইস, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ব্লগ। আমি শামিম, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, উনি শাহিন, ওনার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো আমরা এখন নাস্তা করে চলে যাব কবুতর নিয়ে। আজকে আমরা কবুতর প্রায় 10 কিলো দূর থেকে ছাড়বো, দেখবো আমাদের কবুতরগুলো আজকে আসে কিনা। ওই দিনটা ছাড়ছিলাম 4-5 কিলো হবে, আজকে একটু বাড়াইয়া দিব, দেখবো আসে কিনা। এর থেকেও বেশি দূরে ছাড়া যেত, কিন্তু আমাদের কবুতরগুলো একটু বার হয়ে গেছে, অনেক দিন আটকা ছিল, খাবার দাবার ওরকম ছিল না। তো আমরা এখন চলে যাচ্ছি নাস্তা করতে। তো গাইস আজকের স্পেশাল নাস্তা খোলা পিঠা আর হচ্ছে গরুর গোস্তের ঝোল। বিসমিল্লাহ। অনেকদিন পরে ইউনিক একটা নাস্তা করলাম। তো গাইস ইলিয়াস ভাই চলে আসছে, শামিম আগেই রেডি। তো ভাই রেডি করেন। আমি একা রেডি করবো। তো বিষয় হচ্ছে গাইস, আমি তো এর আগে একটা টস দিছিলাম, তো ইলিয়াস ভাই আমার মাথা খাইয়া লাইতেছে, আবার টস দিব আবার টস দিব। তো আজকে এই এখন বাজে কয়টা শামিম? 3টা। তো 3টা সোয়া 3টার মতো বাজে। তো এখন আমরা টস দেওয়ার জন্য এই যে 3জন ব্যক্তি রেডি। তো এখন আমরা যাব হচ্ছে কবুতর নিয়ে মতিঝিল থেকে আজকে ছাড়বো। আস্তে আস্তে বাড়াই, কারণ এটার পূর্ব অভিজ্ঞতা যেহেতু আমাদের নাই, আসলে এটা কীরকম ব্লাড লাইনের কবুতর, এজন্য আমরা অল্প অল্প করে বাড়াচ্ছি। তো ভাই ব্যাগ ধরে নাহেন, গতবার যে চাইটা ছাড়ছি না ওই চাইটাই ধরবো। আহেন, এই একটা আমার লক্ষ্মী একটা কবুতর, ও আমার সাথে অনেক দিন ধরে আছে, দুষ্টু একটা কবুতর। পানি টানি খাওয়াই নিতে হইব? পানি টানি না, এই দু জায়গা ছাড়মু পানি তাও ঠিক। ভালো করে দোকান না যাইব। এরপরে হলো গিয়ে এই যে একটা মাশাআল্লাহ সাইজ দেখছেন কবুতরের, মাশাআল্লাহ সাইজ। ভালো করে দোকান। ঠিক আছে, এখান থেকে আমরা কবুতর নিছি হচ্ছে, এখান থেকে একটা নর, এখান থেকে একটা নর, এই জায়গা থেকে নিছি একটা মাদি, আর ওই জায়গা থেকে নিছি একটা নর। এই হলো 4 পিস। আল্লাহর নাম লইয়া আমরা যাচ্ছি। আর ওই যে ইলিয়াস ভাইয়ের কাম সাইরা দিছে কবুতরে, এখন এটা ওয়াশ চলতেছে। ক্লিয়ার হয়েছে ও ভাই? যাক, রেডি? যাওয়া কেমনে ভাইয়া? যাওয়া কেমনে? যাইবা কেমনে তুমি? এক বাইকে না সাইকেল নিবা? সাইকেল। একটু আগে 20,000 টাকার একজন একটা ছবি দিচ্ছে মামলার। তাহলে গাইস আমি আর ইলিয়াস ভাই বাইকে আর শামিম হচ্ছে সাইকেলে, তো এইভাবেই যাব। তো গাইস শামিমে সবচেয়ে বেশি লেট করছে, আমাকে 10 মিনিট এখানে খাড়া করে রাখছে। তুই যাই তারবি আঙ্গ আগে, তাহলে যে খাড়াইতে লাগবো। তাই গাইস আমি আর ইলিয়াস ভাই চলে আসছি, শামিম এখনো আসে নাই, তো শামিমের জন্য অপেক্ষা করতেছি। আর আসতে আরো 5 মিনিট লাগবে, কারণ আমরা তো বাইকে চলে আসছি, রোড ফাঁকা। রোড জ্যাম থাকলে শামিম আবার আঙ্গ আগে চলে আসতো, তাই না? তো এটা হচ্ছে মতিঝিল। কোথায় আছি? এটা কি স্কুল? এই যে পোস্ট অফিস হাই স্কুলের এখানে। আমরা পোস্ট অফিস হাই স্কুলের সামনে। আমরা এই স্পেস থেকেই তো ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এখানে ভালো একটা জায়গা। এইখানে শামিম ফোন দিছে। হ্যাঁ শামিম, আমরা হইলাম এই যে ইয়ার্ডার এখানে, এই যে স্কুলটার এখানে, পোস্ট অফিস হাই স্কুল। আয় আয় আইতেস। তো গাইস শামিমের খবর নাই, এদিকে আবার আনারস নিয়ে নিছে ইলিয়াস ভাই। বিসমিল্লাহ। যে আমারে বলছে যে রসমালাই মানে কোনো অংশেই কম না, না অসম্ভব মিষ্টি। মানে আমি অনেক দিন পরে এত রসালো, এত মিষ্টি সুস্বাদু একটা আনারস খাচ্ছি অনেক দিন পরে। তো গাইস শামিম চলে আসছে, দেরি হইলেও চলে আসছে। তুমি যে সবসময় ফাফড় দাও, আমরা আয়া বয়া রাখছি আধা ঘন্টা। কি হয়েছে? আপনাকে হোমানে আইছি। হ্যাঁ, কে আসছো তুমি দিলে? আমি তো চিন্তা করছি হেন রাখুন সাইকেল। কে? হ্যাঁ জ্ঞান যাব। হ্যাঁ কই রাখ মেনে জায়গা আছে রাহানের, এই জায়গা একটা নিরিবিলি না? হ্যাঁ হ্যাঁ, আরো নিরিবিলি। তো যাই হোক ইলিয়াস ভাই শুরু করেন। তো গাইস এদিকে হচ্ছে আমাদের কবুতরগুলো খোলা হচ্ছে, এভাবে তো টসের জন্য কবুতর কেউ আনে না। তো গাইস আমাদের
কবুতরগুলা বের করে নিলাম, তো এখন হচ্ছে ছেড়ে দিব। হ্যাঁ, কোন জায়গায় ছাড়বেন ভাই? আমরা এইখানে একটু খালি জায়গা পেয়েছি, আজকে মেলা চলছে, প্রচুর মানুষের আনাগোনা, বিশাল মানুষের সমাগম। তো আমরা ভেতর দিকে যেতে পারছি না, আশেপাশে যদিও মাঠ খুঁজলে পাওয়া যাবে, তবে আমরা ওই হয়রানিতে যেতে চাচ্ছি না। এখন আমরা এইটুকু জায়গাতেই আমাদের কবুতরের সংখ্যা কম, ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা আল্লাহ নামে ছেড়ে দিচ্ছি, আশা করি আমাদের কবুতরগুলো দ্রুত সময়ের মধ্যে ওদের গন্তব্যস্থলে ফিরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বিয়াই চলেন আমরা কবুতরগুলো ছেড়ে দিই। বিসমিল্লাহ। গাই সারতে সারতে চলে গেছে, একবারে বাসার দিকেই টান দিছে। আজকাল লেট করে নাকি নগদ? হ্যাঁ, ওটা ওই যে ওখানে উঠার পরে রাউন্ড দিবে সে। আমরা নিচে না, দেখার তো কোনো স্কোপ নাই, তবে গেছে গা, মানে টান দিয়ে চলে গেছে। তো এখন বাসায় যে এটার রেজাল্ট আমরা দেখবো, তাই না? তো যাই হোক, একটু টেনশন লাগে, টেনশনের কিছু নেই, আমার কবুতর চলে যাবে ইনশাল্লাহ। তো গাইস, আমরা মেলায় ঘুরতেছি, এখানে অনেক আইটেম আছে, তবে সব হলো লেডিস আইটেম আর হচ্ছে ঘর সাজানোর আইটেম, পর্দা, সোবার কাভার, এই টাইপের আইটেম বেশি। কিন্তু শামীম যে আইটেমের জন্য আসছে ওইটা নাই, কাচের আইটেম খুবই কম। ভাই মেলায় ঘুরে কেমন তবে লাগতেছে? আমার অনুভূতি হচ্ছে এইখানে মূলত মহিলাদের আসা উচিত, হ্যাঁ, আমাদের মতো পুরুষ মানুষের জায়গা এটা না, কোনোভাবে না, না। কোনোভাবেই না। বিশেষ করে এখানে যত আইটেম আছে তার মধ্যে 90% আইটেমই হচ্ছে মহিলাদের। যা 10 ভাগ আমাদের লাগতে পারে, কিন্তু সেগুলো কেনার মতন পছন্দ হয় না। কোনোটা হয়তো পছন্দ হচ্ছে না, কোনোটা দেখার মতো পর্যাপ্ত জায়গা নাই, মানে মহিলাদের ভিড়ে সোজা কথা দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই। এটা না। হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আর একটু ঘুরে চলে যাব, ক্রাউড আছে অনেক, এদিক দিয়ে গাড়ি, রাস্তার উপর তো মেলাটা, সব মিলিয়ে একটু হজবর হলো। ওই যে সাইকেল ফালাই দিছে। তো গাইস, পোলাপানের মতো সবাই আইসক্রিম খাইতেছে, আমিও খাইতেছি, আমিও বাদ নাই। বেশি একটা, খুব বাজে একটা আইসক্রিম, একবারে বাজে। আমার খাওয়া সবচেয়ে বাজে আইসক্রিম চলে যায়, কারণ দাম অনুপাতে এই কুলফি আইসক্রিমগুলো 20 টাকা যারা বিক্রি করে, আমাদের এলাকায় যারা বিক্রি করে তাদের থেকে খুবই মজা হয়। খারাপের দরকার না, খারাপেরও একটা মানে লিমিট থাকে। মানে তখন দোকানদারের সামনে কিছু কইতে পারতাছিল না। তো গাইস, আমরা এখন চলে যাব, যে আমাদের আগে দেখতে হবে কবুতরগুলা গেছে কিনা। তো কোনো কিছু কিনতে পারলাম না। এই জায়গায় গাইস, শামীম কিনছে হচ্ছে গোল্ডেন চামচ, 42 গ্রাম আছে। 42 গ্রাম। তো গাইস, বাসায় চলে আসছি, এখন বুকটা ধরপর করতেছে আমার। কবুতরগুলো কি আসছে নাকি? এই যে নর আইসা পড়ছে, একটা, দুইটা, তিনটা, আরেকটা কই? ও গাইস, সবগুলো আসছে, মাশাআল্লাহ। ওরা একদম দেরি করে নেই, বুঝছো, সারছি লগে উড়াল দেয়া পড়ছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার নর, এই একটা নর, এই যে ওকে নিয়েছিলাম, হ্যাঁ এটা নিয়েছিলাম না, এইটা একটা রেড চেকারটা করে, এই যে গাইস, এই একটা রেড চেকার, আর হলো গিয়া এই যে একটা নর। তো মাশাআল্লাহ সবগুলো আসছে। যার একটা বাড়ি দে শামীম, একটা কাপড়ের টুকরা দিয়ে বাড়ি দে। তো গাইস, তার মানে আমাদের কবুতরের ব্লাড লাইন ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এখন আস্তে আস্তে আরও দূরত্ব বাড়াইতে হবে। তার আগে হচ্ছে আমাদের কবুতরগুলোকে একটু প্রস্তুত করতে হবে। প্রস্তুত বলতে হচ্ছে তাদের কৃমি ডোজ করানো নাই, তারপরে ভিটামিন, খাবার দাবার, একটু উন্নত মানের খাবার টাবার দিতে হবে। তো গাইস, এরপর আমরা কোন এরিয়া থেকে ছাড়বো কমেন্টে জানান প্লিজ, তাহলে আমরা ওই এরিয়া থেকে এরপরে ছাড়বো। আমরা হচ্ছে আজকে এর আগে ছাড়ছি গুলশান থেকে, আজকে ছাড়লাম মতিঝিল থেকে। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট একবারে ফাস্ট রেজাল্ট, সাথেই আইসা পড়ছে, কিন্তু আমরা আসতে তো অনেক লেট করে ফেলছি। কার বাসায়ও কেউ ছিল না যে ফোন দিয়ে আপডেট নিব কি আসে বিষয়, যে আসছে কিনা। যাক আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে কবুতরের দিকে একবারেই ফোকাস করি নাই মাঝখানে। তো এখন হচ্ছে আবার রেগুলারলি ওদেরকে যত্ন নেওয়া শুরু করব, ইনশাল্লাহ ডিম বাচ্চাও নিব।
আর আপনারা অনেকেই কবুতর আমার এখানে কিনতে চান। আসলে আমার এখানে তেমন বিক্রির মতো এই মুহূর্তে কবুতর নাই। তো আমি হচ্ছে যদি বেবি নিতে পারি কবুতরের, তখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপডেট রাখবো। আমাদের চ্যানেলের সাথেই থাকেন, ইনশাল্লাহ বাচ্চা হলে আপনারা পাবেন। এখন বিক্রি করার মতো কবুতর আমার কাছে নাই। দেখা গেছে এর আগে আমার অনেক কবুতর ছিল, আপনার প্রায় 40-50 জোড়া এরকম কবুতর ছিল। ওই কবুতর আর এখন নাই, সব বিক্রি করে দিয়েছিলাম জিদ্দে। শুধু এক জোড়া রাখছিলাম, ওইখান থেকেই আবার আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবেশ হয়েছে। তো শামীম, এই যে কবুতরগুলো আইসা বললো, বলো কেমন লাগতেছে তোমার? খুবই ভালো, তবে আর একটু দূরত্ব ছাড়া। তবে গাইস, আজকের যে ভিডিওটা, এটার ক্রেডিট সম্পূর্ণ শামীমের। সেই সকাল থেকে যাবেন না কেমন জানি কইছিলি, ওই না গেলে না করে দেন, খোঁচাইতে পরে যাই হোক চিন্তা করলাম যে যাক ওর আজকে বন্ধ যাই। তো ইনশাল্লাহ পরবর্তী খুব রিসেন্টলি আবার আরেকটা টস দিব। তো আজকের টসটা খুব ভালো লাগছে, তাই না? তো যাই হোক গাইস, এদিকে হচ্ছে আমাদের মুরগি টুরগির কী অবস্থা, এগুলো একটু দেখশন করে খাবার টাবার দেই। তো গাইস দেখেন, আমাদের মুরগির খিদা বেশি লাগছে, কবুতর ঘরে ঢুকে গেছে গা। কেউ আয় তো করে খাবার দিম, আয়। সুপার, তুমি ওখানে গেছো কেন? কি সুখটা নিতেছে ও, দেখছেন? তো গাইস এদিকে হচ্ছে সবাইকে খাবার টাবার দিয়ে দিছি, মোটামুটি সবাই খেয়েও ফেলছে আলহামদুলিল্লাহ। তা আমরা বিকালবেলা বসে বসে আর কি একটা উপভোগ করছি ছাদের মধ্যে, যে মুরগি টুরগি আছে, আমি, সাফা, শামীম। আজকের আবহাওয়াটা খুবই ভালো, কিছুক্ষণ আগে অনেক গরম ছিল, এখন ঠান্ডা বাতাস, ওয়েদারটা খুব ভালো ছিল রোদ থাকলেও। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গরুগুলা 200 কালার 300 টাকায় ব্র্যান্ডের শুরুমের গেঞ্জি গুলা দেখতে সুন্দর গায়ে দিয়ে আরাম।